प्राणं च तथेन्द्रियाणि प्राणांश्च हृत्वा मम सर्वमेव पलायसे कुत्र धृतयद्चौर त्वां भक्ति दाम्नासि मया निरुद्ध। हे चोर, তুমি আমার ধন মান ইন্দ্রিয় ও প্রাণ প্রভৃতি হরণ করে কোথায় পলায়ন করছো? আমি তোমাকে ভক্তি রজ্জু দ্বারা বেঁধে রাখলাম। নিত্য ভাগবতীয় আলোচনায় অদ্যকার শ্রী শ্রী চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকের পঞ্চম অষ্টকের আলোচ্য তাৎপর্য আমাদের আস্বাদনীয়। এখানে মহাজন বলছেন, তুমি আমার ধন সম্পত্তি সম্মান ইন্দ্রিয় ও প্রাণ প্রভৃতি হরণ করে কোথায় পলায়ন করছো? আমি তোমাকে ভক্তি রজ্জু দ্বারা বেঁধে রাখলাম। মূলত আমাদের যিনি ভগবান, তিনি সর্বে সর্বা সর্বাগ্রগণ্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। সেই ব্রজ যুব যুগল যেখানে তাদের সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে মহাজনগণ বলছেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা, অখিল ব্রহ্মাণ্ড নায়ক, জগৎ অধিপতি পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ, ইনার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম আরাধনার মধ্যে বৃন্দাবনে নন্দনন্দন যিনি মদনমোহন, নন্দনন্দন কৃষ্ণ, উনি আমাদের আরাধ্য। তো ওনাকে বিশেষভাবে বিশেষায়িত করার জন্য এখানে বলা হয়েছে। আমরা তো এই কয়দিন ব্যাপী আলোচনা করার চেষ্টা করছি যে ভগবান হচ্ছেন চোর শিরোমণি। ইনি শুধুমাত্র অন্যান্য চোরের ন্যায় ধন সম্পত্তি আদি চুরি করে ক্ষান্ত হন না, ভক্তের মন চুরি করে, ভক্তের শুধু মন চুরি করেই ক্ষান্ত হন না, অন্যান্য সুবিধাবাদী চোরের মতো বরং উনি কি করেন? উনি বরং পাপ অপরাধ সমস্ত কিছুই চুরি করেন। তো এই কথা বলতে বলতে এবার বললেন, তুমি আমার ধন মান ইন্দ্রিয় ও প্রাণ প্রবৃত্তি হরণ করে কোথায় পলায়ন করছো? ভগবান ধন চুরি করেন বুঝলাম, মান কি করে চুরি করেন? বলছে হ্যাঁ, সম্মানও চুরি করেন। বলছে কিরকম? আমরা তো জানি যারা ভগবানের ভক্ত তাদের সম্মান সর্বাগ্রগণ্য। ওনারা সমাজে সবচেয়ে বেশি সম্মানিত। তো সম্মান কি করে অপহরণ করা হলো, হরণ করা হলো? বলছে করা হয়। যে কিরকম? আসলে বলা হয়ে থাকে এই পৃথিবীতে যারা ভগবানের ভক্ত নন তারা তো ভক্তির মহিমা জানেন না। তারা বিষয়সমূহই বিস্তারিত জানেন, তাদের মধ্যে বিষয়সমূহই বিশেষভাবে থাকে। তো ওনারা তো একটা সাধারণ মানুষকে সম্মান করতেই পারেন, কিন্তু ভক্তকে সম্মান তারা করতে পারেন না। কেননা
ভক্তকে সম্মান করলে তাদের তো ভক্তি বেড়ে যাবে, আর ভক্তি বেড়ে গেলে ভগবানের চরণ পেয়ে যাবে, এটা তো হতে পারে না। এজন্য সাধারণ ব্যক্তিগণ কিন্তু ভক্তদেরকে সম্মান করেন না, এমনকি আত্মীয় পরিজন পর্যন্ত ভক্তকে ত্যাগ করেন। সম্মানহানি হলো কিনা? এটা ভক্তের কোনো দোষের কারণে সম্মানহানি হয়েছে এমনটা তো নয়। এটা হচ্ছে যখন বৃষ্টি আসে তখন ময়ূর নৃত্য করে, বৃষ্টি তার কাছে ভালো লাগে, কিন্তু পাপিয়া নামক একটা পাখি আছে, সে বৃষ্টি ভালোবাসে না, সেজন্য বৃষ্টি এলে সে কাঁদে। এটা তো যার যার মানসিকতা। পাপিয়ার বৃষ্টি ভালো লাগে না, তার মানে কি বৃষ্টি ভালো নয়? বলবার তাৎপর্য হচ্ছে কিছু কিছু ব্যক্তি তো আপনাকে সম্মান করবে না, এমনকি যারা আগে সম্মান করত তারা, এমন কিছু বেশি নয়, তারপরেও বলা হয়েছে যারা আপনাকে আগে সম্মান করত ভক্ত হয়ে যাওয়ার পর তারা একটু কম সম্মান করবে। এরকম লিস্টে নাম আছে কিনা? এরকম পাওয়া যায়। তো মান কিভাবে বলছে? এই যে মানহানি হলো, বলছে এটা মানহানি নয়, এটা আপনার জন্য সৌভাগ্য। বলছে কিভাবে? যে ব্যক্তি আগে আপনাকে সম্মান করত, কোনো না কোনো দিকে আপনি ভক্ত হওয়ার জন্য তার স্বার্থে আঘাত করেছেন, এখন সে সম্মান করে না, তো এটা তার ব্যক্তিগত সমস্যা, এতে আপনার কোনো ঝামেলা, আপনার মনের কোনো সমস্যা নেই। তো আপনার ভালো কোন দিক থেকে হলো? ওই এইরকম একটা অসৎ সঙ্গ থেকে আপনি মুক্তি লাভ করলেন, আপনার ভালো হলো কিনা? হ্যাঁ, যে মান পর্যন্ত উনি হরণ করেন। ইন্দ্রিয় সমূহ কি হরণ করা যায়? বলছে আলবাত যায়। কিভাবে যায়? আপনি আগে এই চোখ দিয়ে কত কিছু খারাপ দেখতেন, এখন দেখেন কি? বলছে না, এখন অনেকটা কন্ট্রোলে নিয়ে এসছি। বিষয়টা এরকম কিনা? অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। তারপর আপনি কান দিয়ে বাজে কথা শুনতেন, এখন কমে গেছে কিনা? এখন বাজে কথা শুনলে মনে হয় বিরক্ত লাগে, আগে লাগতো কি? বলেন, নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করুন তো। আগে যদি কোথাও অনর্থক কথা হতো ভালোই লাগতো, এখন মনে হচ্ছে যে অনর্থক কথা হলে বিরক্তি লাগে, লাগে কিনা? তো এখন ইন্দ্রিয়গুলিকেও হরণ করেছে বলে এরকম হচ্ছে। হ্যাঁ, আগে আমিষের গন্ধ পেলে ওই বাড়িতে এত সুন্দর রান্না হচ্ছে, নিমন্ত্রণ কেন করলো না? আর এখন আমিষের গন্ধ পেলে মনে হয় নাকের মধ্যে কেউ উষ্টা দিল, এরকম মনে হয় কিনা? ইন্দ্রিয় হরণ হচ্ছে। তো ইন্দ্রিয় হরণ হওয়া মানে ইন্দ্রিয়ের যে কার্যাবলী সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে এই জিহ্বার মধ্যে কত আবর্জনা দেওয়া হতো, কিন্তু এখন নিত্য প্রসাদ পাচ্ছেন, উল্টে গেল। এগুলি কোথার থেকে এসছে? বলছে ভগবান ইন্দ্রিয়গুলোকে হরণ করছেন, তার করে নিচ্ছেন, এটা হরণ নয়। আচ্ছা, যদি দেখা যায় আপনি অত্যন্ত দরিদ্র, আপনার মা বাবা আপনাকে খেতে পড়তে দিতে পারে না, ছোট্ট, কিংবা আপনি যার আন্ডারে থাকেন ইনি আপনাকে যথার্থ পরিচালনা করতে পারেন না, তখন আপনাকে এমন একজন ব্যক্তি অপহরণ করে নিল, আপনাকে একদম রাজ সিংহাসনে বসিয়ে দিল, এখন এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? সমাজে যখন কাউকে অপহরণ করা হয়, কারো জিনিস নেওয়া হয়, এতে কি হয়? যাকে বা যার কিছু জিনিস অপহরণ করা হয়েছে তার ক্ষতি হয়। কিন্তু ভক্তি জীবনে আপনি তো আবর্জনার মধ্যে পড়ে আছেন, ডাস্টবিনের মধ্যে, এখান থেকে আপনার মনকে, আপনার ইন্দ্রিয়গুলিকে হরণ করে ভগবান যদি নিয়ে ওনার চরণে বসিয়ে দেন, এতে খারাপ হলো না ভালো হলো? তো হরণ করা ভালো না মন্দ? ভগবান আমাদের হৃদয় হরণ করো, এটাই তো আমাদের প্রার্থনা হবে। আচ্ছা, তো ইন্দ্রিয় এইরকম আমরা কাকে দেখতে পাই? আমরা অম্বরীশ মহারাজের ভক্তি দেখতে পাই, যেখানে অম্বরীশ মহারাজ স্বয়ং ওনার দেহের প্রতিটা অঙ্গকে গোবিন্দ সেবায় লাগিয়েছিলেন। প্রত্যেকটা অঙ্গকে
সুন্দর নবম স্কন্ধে আপনারা পেয়ে যাবেন প্রথম দিকেই অম্বরীশ মহারাজের উপাখ্যান, যে উনি কি করে প্রত্যেকটা ইন্দ্রিয়কে ভগবত সেবায় লাগাতেন। মুকুন্দলিঙ্গালয় দর্শন দৃশ তদ্ভৃত্ত গাত্র স্পর্শাৎ অঙ্গ সঙ্গম। কি বলছে? মুকুন্দ মানে গোবিন্দ, গোবিন্দের বিগ্রহ দেখে, গোবিন্দের এত সুন্দর শৃঙ্গার দেখে উনি ওনার নয়নকে সার্থক করতেন। উনি এই চোখ দিয়ে অন্য কিছু দেখতেন না। তদ্ভৃত্ত গাত্র স্পর্শাৎ বলছে এই শরীর দিয়ে গোবিন্দের যারা ভক্ত তাদেরকে স্পর্শ করে, তাদের সাথে আলিঙ্গনাবদ্ধ হয়ে উনি ওনাকে কৃতার্থ করতেন। এরকম প্রতিটা অঙ্গকে কাজে লাগাতেন। কাজে লাগানো মানে আপনার একটা দিক থেকে আরেকটা দিকে মনটা, ইন্দ্রিয়গুলি, পুরো দেহটা ট্রান্সফার হয়ে গেল। এটা তো একরকম হরণ হয়ে গেল। তা প্রাণ প্রান্ত হরণ হয়। যারা সাধু, হয় মন্ত্রের সাধন নয় শরীর পতন, একটা কথা আছে কিনা? যারা সাধু ওনারা সাধনা করতে গিয়ে কি করেন? ওনারা সাধনা করতে গিয়ে, মন্ত্র জপ করতে গিয়ে, ভজনে প্রবৃত্ত হতে গিয়ে কি করেন? ভজনে প্রবৃত্ত হতে গিয়ে এত কঠোর আরাধনা করেন, এত কঠোর কৃচ্ছ সাধন করেন, সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে ওনারা খুব খারাপ অবস্থায় আছেন। যেমন একজন ডাক্তার আমাকে বলেছিলেন যে আমি একজন ডাক্তার, আমি দেহের ডাক্তার, মনের ডাক্তার নই। তো তোমরা যে নিরামিষ খাও এটাকে আমি পরিপূর্ণ সমর্থন করতে পারি কি? বিষয় প্রশ্নটা বুঝবেন, কি কথাটা বলছে। ডাক্তার কথাটা সুন্দর বলেছেন। উনি কিসের ডাক্তার? দেহের ডাক্তার। এখন উনি কি কাউকে নিরামিষ খেতে, সম্পূর্ণ তুমি নিরামিষ আহারী হয়ে যাও, এই কথাটা কোনো ডাক্তার বলতে পারবেন কি? যাদের অনুভূতি আছে, যারা ভক্ত, তাদের কথাটা আলাদা। নর্মাল কোনো ডাক্তার এই কথা বলতে পারবেন না। তো এই দৃষ্টিকোণ থেকে কি দেখা যাচ্ছে? যে আপনার ক্ষতি হচ্ছে, নিরামিষ খেয়ে আপনার ক্ষতি হচ্ছে ডাক্তারের, ওই নর্মাল ডাক্তারের দৃষ্টিকোণ থেকে। কিন্তু হলে কি হবে? এই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ক্ষতি দেখা গেলে কি হবে? মূলত কি আপনার ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? সর্বোপরি আপনার লাভ হচ্ছে। ডাক্তার শুধু আপনার দৈহিক বিষয়টাই দেখলেন, কিন্তু আপনার যে মানসিক বিষয় আছে, আত্মিক বিষয় আছে, ভজনের ব্যাপার আছে, মানব জীবন সার্থকের ব্যাপার আছে, সব কি উনি দেখেছেন? এই অনুভূতি কি ডাক্তারের আছে? ডাক্তারের থাকলে উনিও ভক্ত হতেন। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যারা কৃচ্ছ সাধন করছেন তাদের সর্বনাশ, যে কোনো সময় তাদের মৃত্যু হতে পারে, তাদের অনেক ক্ষতি হচ্ছে দেহের, তাই না? তো দেখা যাচ্ছে কি জড়জাগতিক ভাবে যেমনি কোনো ভালো ভালো খাবার আপনাকে হরণ করেছিল, বিষয়টা বুঝবেন। ভালো ভালো খাবার হরণ করে মানে কি? কোনো ব্যক্তিদের কিছু কিছু খাবারের প্রতি বিশেষ আসক্তি থাকে, যে এটা তার বিশেষ পছন্দ। সেটা মন্দ খাবার হতে পারে, ভালো খাবার হতে পারে, বিশেষ পছন্দ হতে পারে। তো আপনার ধরুন আমিষ পছন্দ, সুতরাং আমিষ আপনাকে অপহরণ করলো কিনা, হরণ করলো কিনা, বিষয়টা বুঝতে হবে। আমিষ দ্রব্য আপনাকে হরণ করেছে, কিন্তু আপনি যখন ওটাকে ট্রান্সফার করে দিলেন প্রসাদের দিকে, তখন আপনাকে কে হরণ করলো? প্রসাদ। কারণ আমরা তো নিরামিষ খাই না। কালকে আমরা বলছিলাম যে নিরামিষ ভোজি এক জিনিস, প্রসাদ ভোজি আলাদা জিনিস। যা ভগবানকে দেওয়া যায় না তা যদি কেউ খায় তাহলে বুঝতে হবে সে নিরামিষ ভোজি, সে প্রসাদ ভোজি না। প্রসাদ ভোজি সে, যা ভগবানকে দেওয়া যাবে না তা খাওয়া যাবে না, এই হচ্ছে প্রসাদ ভোজি। বলছিলাম কালকে, ভগবানকে সিদ্ধ চাল ভোগ দেওয়া যায় তো খাওয়াও যায় না,
আপনি খেলে আপনি প্রসাদ বুঝি না, আপনি নিরামিষ ভোজি, আগে বুঝতে হবে। তো এই খাবার আপনাকে হরণ করলো, আর অন্যদিকে আপনি যখন প্রসাদ পাচ্ছেন তখন প্রসাদ আপনার মনটাকে হরণ করলো। এমন অনেকেই আছেন প্রসাদের প্রতি আকাঙ্ক্ষা। কালকে রাত্রে এক মাতাজি আসলেন যে একটু কি প্রসাদ হবে, রাত্রে, না রাত্রে, সন্ধ্যা সময়, তো উনি একটু প্রসাদ হবে, প্রসাদের প্রতি আমার খুব আকাঙ্ক্ষা, উনি রাত্রে এসছেন। এরকম আকাঙ্ক্ষা থাকে না? তো আপনার মনটা কে হরণ করলো? প্রসাদ। তো এটা কি হরণ করা হলো না আপনার মঙ্গল হলো? মঙ্গল হলো। অর্থাৎ আপনি পড়েছিলেন কিসের মধ্যে? ডাস্টবিনের মধ্যে। তো সেখান থেকে কেউ আপনাকে চুরি করেই নিল, হরণ করেই নিল, নিয়ে আপনাকে সিংহাসনে বসিয়ে দিল। বিষয়টা তো এমন হয়েছে। সুতরাং ভক্ত বলছেন, তুমি আমার সমস্ত কিছু হরণ করে কোথায় পলায়ন করছো? হরণ করে চলে যাবে ভাবছো? তোমাকে আর ছাড়ছি না, তোমাকে আমি আমার ভক্তির দড়ি দিয়ে বেঁধে রাখবো। ভক্ত বলছেন। আচ্ছা, এইবার আমরা একটু ভক্তির মহিমা দেখব। এখানে এই শ্লোকের মধ্যে একটা কথা আছে, ভগবানকে কি বাধা যায়? কোনদিন সম্ভব? পৃথিবীর ইতিহাসে এমন কি কোনো দড়ি আছে যে দড়ির দ্বারা ভগবানকে বাধা যাবে? পৃথিবীতে নেই। ভক্তি কিন্তু এই পৃথিবীর জিনিস নয়। বলছে কি বলছো? বলছে হ্যাঁ, ভক্তি কি জড়জাগতিক বিষয়? তো ভক্তি কিভাবে এই পৃথিবীর বিষয় হয়? ভক্তি তো চিন্ময় জগতের বিষয়। সুতরাং এই পৃথিবীর কোনো জিনিস নাই যে জিনিস দিয়ে ভগবানকে বাধা যায়। না দড়ি, না কোনো খাবার দাবার, না ভালোবাসা, না কিচ্ছু। ভগবানকে বাধা যায় কিসের মাধ্যমে? কেবলমাত্র ভক্তির মাধ্যমে। আর ভক্তিতে কি সকলের অধিকার আছে? ভগবানকে কি সকলে বাঁধতে পারে? না তো। ভক্তি যাজন সবাই করতে পারে, কিন্তু ভক্তি পেতে সবাই পারে কি? ভক্তি কি সবাই পায়? ভক্তির অধিকারী বলতে গিয়ে চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে, এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ, 84 লক্ষ জনিতে করয়ে ভ্রমণ। এই পৃথিবীতে যে এই ব্রহ্মাণ্ডে অনন্ত জীব বলতে কি বোঝাচ্ছে? যার কোনো হিসেব নেই, অনন্ত, হিসাব ছাড়া। 84 লক্ষ জনিতে সেই জীবগণ ভ্রমণ করেন। তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, একটা স্থাবর আর একটা জঙ্গম। কেউ চলতে পারে, কেউ চলতে পারে না। জঙ্গমে তির্যক জলস্থল চর বিভেদ। আবার জঙ্গমে তির্যক জনি আছে, জলে স্থলে যারা থাকে। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। সারা পৃথিবীর প্রাণীদেরকে যদি কি করা হয়, বিচার করা হয়, তাহলে মানুষের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে কম না বেশি? কম। তার মধ্যে এই জন্য বলছে, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর। তার মধ্যে ম্লেচ্ছ আছে, যবন আছে, পুলিন্দ বৌদ্ধ সবর, জলে জঙ্গলে থাকে। পুলিন্দ মানে যারা ওই যে এই কি বলে বিভিন্ন উপজাতি টাইপের আর কি। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক, বেদ মুখে মানে। আবার এই মনুষ্যের মধ্যে বেদ মানে এরকম সংখ্যা কত? পৃথিবীতে 850 কোটি মানুষ আছে, তার মধ্যে বেদ মানে কত সংখ্যা আছে? খুব কম সংখ্যা। বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে, এরকম লিস্ট বেশি। ধর্মাচারীগণ মধ্যে বহুত কর্মনিষ্ঠ। যারা আবার ধর্ম করে, দেখুন বিষয়টা, যারা আবার ধর্ম করে তাদের মধ্যে আবার কিছু কর্মনিষ্ঠ, ভক্তিনিষ্ঠ না, কর্মের প্রতি আসক্তি। ধর্ম করে
মানে সেটা হচ্ছে আমি কর্ম করার পরে যদি সময় থাকে তাইলে তোমাকে ডাকবো। অর্থাৎ ভগবান রাস্তায় পড়ে থাকা লোক, মানে যদি সময় পাই খাওয়ার পরে উচ্ছিষ্ট যদি কিছু থাকে তাইলে তোমার দিয়াম নেই। এই বিষয়টা কখনো কেউ বললে প্রতিবাদ করবেন। বিষয়টা বোঝা গেল? এটা কেমন? সময় যদি পাই তাইলে তোমার ডাকবো। ভগবান গাঙ্গ পড়ছে, আমরা বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদ, এই গাঙ্গ পড়ছে ভগবান। হ্যাঁ, সময় পাইলে তো এই সব এই ব্যক্তিরা ভক্তি পাবে? হ্যাঁ, এই জন্য বলছে ধর্মচারীগণের মধ্যে আবার বহুত কর্মনিষ্ঠ, সময় পাইলে এরাও ধর্ম করে। যারা বলে যে সারাদিন একবার হইলেও তো ভগবানকে ডাকি, তারাও ধর্ম করে, কিন্তু তারা কর্মনিষ্ঠ, এরা ভক্তির অধিকারী না। কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। এরকম কোটি কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজনকে পাওয়া যায় যারা জ্ঞানী। আচ্ছা, প্রকৃত জ্ঞানী কারা? প্রকৃত বিদ্বান কারা? যারা ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন, তারা হচ্ছেন প্রকৃত বিদ্বান। আপনি পণ্ডিত, আপনার মধ্যে শুষ্ক পাণ্ডিত্য থাকতে পারে, শুষ্ক পাণ্ডিত্যের মাধ্যমে আপনি ভগবানকে পাবেন না। পণ্ডিত কুলীন মানির বড় অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। পণ্ডিতের ভগবান নাই। যিনি পণ্ডিত হয়ে ভক্ত, তার ভগবান আছে। পণ্ডিত তো অনেকেই ছিলেন। রাবণ পণ্ডিত ছিলেন না? রাবণ পণ্ডিত ছিলেন কিনা? রাবণ ব্রাহ্মণ ছিলেন না? ওনার পৈতার নাল ছিল 18টা। আমাদের ডবল নাল তার পৈতা ব্যবহার করতেন উনি। উনি ব্রাহ্মণ ছিলেন, পণ্ডিত ছিলেন, ভক্তও ছিলেন। কিন্তু কার ভক্ত ছিলেন? যদিও মহাদেবের ভক্ত ছিলেন বটে, কিন্তু এখানে একটা কথা ভাগবতে পাওয়া যায়, যারা মহাদেবের ভক্ত অথচ বিষ্ণু বিদ্বেষী, তারা প্রকৃত মহাদেবের ভক্ত নয়। যারা বিষ্ণু ভক্ত কিন্তু শিব বিদ্বেষী, তারাও প্রকৃত বিষ্ণু ভক্ত নয়। আগে বুঝতে হবে, দুইয়ের মধ্যে কোনো ভেদ নাই। কান টানলেই মাথা আসবে। যদি দেখেন কান টানলে মাথা আসে না, তাহলে বুঝতে হবে মাথা নাই। মাথা নাই মানে দেহেরই মূল্য নাই। তেমনি কানের সাথে মাথার যেমন সম্বন্ধ আছে, তেমনি বিষ্ণু ভগবানের সাথে শিব ভগবানের এরকম কানেকশন আছে। দুইয়ে কোনো ভেদ নাই। তো কেন রাবণ ভক্ত না? পণ্ডিত হয়েও কিন্তু ভক্ত না, ব্রাহ্মণ হয়েও কিন্তু ভক্ত না, শিব ভক্ত হয়েও প্রকৃত ভক্ত না। তো এই লিস্টে অনেকেই আছে। তো কারা প্রকৃত জ্ঞানী, কারা প্রকৃত বিদ্বান? যারা হৃদয়ের মধ্যে মহাপ্রভুকে ধারণ করেছেন, তারা হচ্ছেন প্রকৃত বিদ্বান। বেদ বিদ্যা দ্বৈত কিছুই নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তারা জ্ঞানী, তারা প্রকৃত বিদ্বান। তাই তো মহাপ্রভু স্বয়ং দিগ্বিজয়ী পণ্ডিতকে বলেছিলেন, বিদ্যা দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। যা করেছো করেছো, এখন এই যে তোমার চারিপাশে এত এত লোক, এত এত গ্রন্থ নিয়ে তুমি আমাকে পরাস্ত করতে এসেছ, এই সব ত্যাগ করে বৃন্দাবনে চলে যাও, সেখানে গিয়ে ভজন করো। সব ত্যাগ করে দাও। পাণ্ডিত্যের অভিমান, লোকবল, অমুক তমুক, তুমি জাতিতে ব্রাহ্মণ, সব ত্যাগ করে দাও। তাই তো মহাপ্রভু বলেছিলেন, আমি নারী নই, আমি পুরুষ নই, আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কিছু নই। আমার একটাই পরিচয়, আমি হলাম শ্রীকৃষ্ণ, যে ভগবান, নন্দনন্দন ভগবান, সেই গোবিন্দের দাসানুদাসের দাস। মহাপ্রভু বলছেন ভক্তরূপে। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আমরা কৃষ্ণ দাস? একদম না। আমরা কি গৌরাঙ্গের দাস? একদম না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবার অবিলাস মাগে নরোত্তম দাস। আছে কিনা? আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দাস হতে চাই না।
আমরা গোবিন্দের বা রাধারানীর দাসী হতে চাই না। কি বলছো? এতদিন খুব বলে এসছো রাধারানীর দাসী হয়ে ব্রজে মঞ্জুরি স্বরূপের ভজনা। আরে ব্রজে মঞ্জুরি স্বরূপের ভজনা কি সাক্ষাৎ রাধারানীর দাসী? এই শক্তি কি আমাদের আছে যে আমরা রাধারানীর দাসী হব? না, আমরা রাধারানীর দাসী হব না। আমরা যারা রাধারানীর দাসী, সেই দাসীদেরও দাসী হব। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর আমরা দাস হব না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর যিনি দাস, তার চরণকে আঁকড়ে ধরব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদার বিন্দে মোর সহস্র প্রণাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তো স্বয়ং ভগবান। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণকে ধারণ করে রাখা যাবে কি? লক্ষ্মী দেবীও তো পারেনি। স্বয়ং লক্ষ্মী দেবীও ভয় পান, এই বুঝি নারায়ণ আমাকে ত্যাগ করলেন, আমার কোনো ভুল হয়ে গেল? লক্ষ্মী দেবী উনি আর ভগবান বিষ্ণুর মধ্যে পার্থক্য আছে কি? নেই। উনি নিজেই ভয় পাচ্ছেন, বিষ্ণু ভগবান আমাকে ত্যাগ করে না চলে যান, সবসময় ভয়ে ভয়ে থাকেন। তো আমরা কি করে বিষ্ণু চরণ ধারণ করে রাখতে পারবো? আমাদের সেই শক্তি আছে কি? স্বয়ং লক্ষ্মী দেবী পারেননি, আমরা কি করে পারবো? তা আমরা কার চরণ ধরবো? বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাস হচ্ছেন শ্রী গুরুদেব, আর আমি হচ্ছি শ্রী গুরুদেবের দাস। শ্রী গুরুদেবের চরণকেই বক্ষে ধারণ করে, সেই চরণকে এমন ভাবে ধারণ করতে হবে যাতে কখনো ভুল ক্রমেও আমার হাত থেকে সেই চরণ ছুটে না যায়। তাও কি আমরা নিজের শক্তিতে ধরতে পারবো? পারবো না। যদি শ্রী গুরুদেব কৃপা করে এখানে থাকেন, যদি শ্রী গুরুদেব ওনার চরণ বক্ষে দিতে চান, যদি শ্রী গুরুদেব নিজ দাস করে ওনার চরণে ঠাঁই দিতে চান, তবেই না আমি ওনার চরণ ধারণ করতে পারবো। সুতরাং আমরা কি ভগবানের ভক্ত হব? না। বেটা সে নাতি বহুত প্যারা হতা হে, ভক্তের বৎসের পশ্চাতে যথা ধায় ধেনুগণ, ভক্তের পশ্চাতে তথা ধায় জনার্দন। যেমনি বৎসের পিছনে পিছনে গোমাতা গাভীমাতা ছুটেন, বৎসকে কোলে করে নিয়ে চললে পিছনে পিছনে অটোমেটিক গোমাতা চলে আসেন, তেমনি ভক্তের চরণকে ধারণ করলে, ভক্তকে বক্ষে ধারণ করলে, ভক্তকে কোলে নিয়ে ছুটলে ভগবানের পিছনে নয়, যেমনি কান টানলে মাথা আসে তেমনি ভগবানও স্বয়ং সেই ভক্তের, সেই নাতি ভক্তের পিছনে ছুটতে থাকবেন। ভগবানের ভক্ত হচ্ছেন সন্তান ভগবানের, আর যারা ভগবানের ভক্তের ভক্ত তারা হচ্ছেন ভগবানের নাতি। দরদটা কার বেশি? ছেলের আদর বেশি না নাতির আদর বেশি? এই জন্যই তো কুমির পায়ে কামড়ে ধরে, হাতিকে কুমির কামড়ে ধরে কি করেছেন? উদ্ধার হয়ে গেছেন আগে। উদ্ধার কার হলো? কুমিরের। কেন কুমিরের কেন উদ্ধার হলো? কারণ ভক্তের চরণকে ধরেছেন। তাহলে প্রশ্ন করতে পারেন, তো ভক্তের চরণকে আমরা তাহলে ভক্তের সাথে অনবরত ঝগড়া করতে থাকবো, ভক্তকে মারবো? কামড়ে ধরা মানে কি? তার উদ্দেশ্য ভালো ছিল কি? তাহলে এখানে এই প্রশ্নের উত্তর কি? কুমির তো হাতির ক্ষতি করার জন্য পায়ে কামড়ে ধরেছে, তার চরণে তো ভক্তি পাওয়ার জন্য ধরেনি। তাহলে এখানে দুটো সিদ্ধান্ত আসে। একটা সিদ্ধান্ত হচ্ছে যে তুমি ভক্তি পাওয়ার জন্যই ধরো, আর পৃথিবীর নানা কামনার জন্যই ধরো, ভক্তির চরণকে তাও ধরে রাখো, একটা। আর দ্বিতীয় হচ্ছে উনি কেন সবার আগে ভগবানকে পেলেন, উদ্ধার কেন হলো? কারণ ইনি হাতিকে পায়ের মধ্যে কামড়ে ধরেছেন বলেই তো হাতি ভগবানকে ডেকেছে, আর ভগবানকে উনি তাড়াতাড়ি পেয়েছেন। ভক্ত ভগবানের মিলন করিয়ে দিয়েছেন বলে ওনাকে প্রথমে উদ্ধার করা হলো। বিষয়টা দেখুন তো। প্রমাণ আরো আছে, ভুরি ভুরি প্রমাণ। আরে স্বয়ং ইন্দ্রদেব 7 দিন ব্যাপী বৃষ্টি দিয়ে ব্রজবাসীদের ভাসিয়ে দিতে চাইলেন না?
বৃষ্টি দিয়ে ব্রজবাসীদেরকে ভাসিয়ে দেবেন, তাদের সবাইকে মেরে ফেলবেন। হ্যাঁ, তো সেই ইন্দ্রদেবকেও ভগবান ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু ব্রহ্মাজিকে কেন ক্ষমা করেননি? ব্রহ্মা কি করেছিলেন? ওনার সখাবৃন্দ এবং বৎস তথা গোমাতাদেরকে হরণ করেছিলেন ব্রহ্মাজি। ব্রহ্মাজিকে ভগবান ক্ষমা না করে বলেছেন পৃথিবীতে তোমাকে যবন হয়ে যেতে হবে। হরিদাস ঠাকুর, এবার সবচেয়ে বেশি অপরাধ কে করলো চোখের দৃষ্টিতে? ইন্দ্রদেব। ইন্দ্রদেবের উদ্দেশ্য ছিল ব্রজবাসীদের সব মেরে ফেলবেন, ফিনিশ করে দেবেন, ভ্যানিশ করে দেবেন। ব্রহ্মাজির তো এই চিন্তা ছিল না, তো ব্রহ্মাকে উনি ক্ষমা করলেন না, ইন্দ্রদেবকে কেন ক্ষমা করলেন? এর রহস্য হচ্ছে ব্রহ্মাজি ভগবানের থেকে ভক্তদের আলাদা করেছেন, আর ইন্দ্রদেব ভগবানের সাথে ভক্তদের একাকার করে দিয়েছেন। বিষয়টা দেখুন তো, যখন সবাই ছুটলো, কৃষ্ণ বাঁচাও, তোমার কথায় আমরা গোবর্ধনের পুজো করে আজকে আমাদের এই দুর্গতি রক্ষা করো, গোবিন্দ এই গোবর্ধনকে ধারণ করলেন, সবাই আমার কাছে আসো, সব একাকার হলো না আলাদা হলো? তো ভক্তদেরকে ভগবানের সাথে মিলিয়ে দেওয়ার জন্য ইন্দ্রদেব ক্ষমা পেয়ে গেলেন, আর ব্রহ্মাজি ভক্তদের থেকে ভগবানকে আলাদা করেছেন বলে উনি ক্ষমা পাননি। এটা ভাববেন না যে কোনো না কোনো ভাবে যদি ওই ভক্তকে মারি, ভক্তকে আঘাত করি, ভক্তের সাথে ঝগড়া করি, তাও ভক্তের সাথেই তো করছি, এতে ভগবান পাবেন না। ইতিহাসটা জানতে হবে, উদ্দেশ্যটা জানতে হবে। এই কথা কোথা থেকে কোথায় গেল দেখুন। তাহলে প্রকৃত বিদ্বানকে? যারা ভগবানকে নয়, যারা ভক্তদেরকে হৃদয়ে ধারণ করেন, যারা ভক্তির চরণকে হৃদয়ের মধ্যে, বক্ষের মধ্যে এমন ভাবে ধারণ করেন, ভক্তির সেবা করতে গিয়ে ভগবানকেও ভুলে যান। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, আমি তো কৃষ্ণকে পেতে পারি না, আমার তো সেই শক্তি নেই। কৃষ্ণ কার সম্পত্তি? আপনাদের সম্পত্তি। আপনারা কৃপা করে যদি কৃষ্ণকে আমাকে দান করুন, তবে না কৃপা পাবো। আমাকে কি কৃষ্ণ দান করবেন? হাত পেতে কি চাইবো? ভক্তদের থেকে এটাই তো চাইবো। কিছু তো কামনা নেই, কিছু তো বাসনা নেই, একটাই বাসনা, সেটা হচ্ছে কৃষ্ণ আপনাদের সম্পত্তি, আপনারা কৃপা করে কৃষ্ণকে আমাকে দান করুন। যদি ভক্ত বলেন তর্কের খাতিরে, কৃষ্ণকে যদি আমি দিয়ে দেই তো তুমি নিয়ে গেলে আমি পাবো কি? কৃষ্ণ তো সমাজের, এই সংসারের কোনো বস্তু না যে অন্য কাউকে দিলে হারিয়ে যাবে। ইনি তো ভগবান, ইনি তো সর্বাগ্রগণ্য, ইনি তো সবার মূল। ইনাকে যদি কেউ দিয়েও দেন, উনি তো সব জায়গায় থাকেন, সর্বব্যাপী, সর্বব্যাপক। ইনি নাই পৃথিবীর এমন কোন জায়গা আছে? ইনি তো সর্ব জায়গায় রয়েছেন। সুতরাং কৃষ্ণ হচ্ছেন আপনাদের সম্পত্তি, আপনারা কৃপা করে কৃষ্ণকে আমাকে দান করুন। আপনারা না দিলে কোথায় যাব? আর আরো চালাক যারা, তারা বলছেন কৃষ্ণকে ধরে রাখতে পারবো না, এমন শক্তি, এমন ক্ষমতা, এমন সামর্থ্য আমার নেই, কৃষ্ণকে ধরে রাখতে পারবো না। যারা কৃষ্ণের প্রকৃত ভক্ত, যারা সাধু, তাদের চরণকে যাতে বক্ষে ধারণ করতে পারি। কারা বিদ্বান বলুন? কারা বিদ্বান? যারা ভক্তের চরণকে বক্ষে ধারণ করেন, যারা শ্রী গুরুদেবের চরণকে সর্বস্ব মনে করেন। আর তো কিছু চাই না, আর তো কিছু চাওয়ার নেই, আর তো কিছু পাওয়ার নেই। একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই হৃদয়ে ধারণ করার বস্তু, সেটা হচ্ছে শ্রী গুরুদেবের কোমল রাঙা চরণ। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম, বন্দময়ী সাবধান মতে। শ্রী গুরুদেবের চরণেই তো ভক্তি। ভক্তি তো আলাদা কিছু নয়, ভক্তি তো বাইরে পাওয়া যায় না। যে ব্যক্তি গুরুদেবের সেই চরণ পদ্মকে হৃদয়ের মধ্যে সন্তর্পণে সাবধানে এই হারিয়ে না গেল,
হারাই 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 না ফেলি, এই চরণকে বক্ষে যিনি ধারণ করতে পেরেছেন সে প্রকৃত ভক্ত, সে প্রকৃত বিদ্বান, সে জ্ঞানী। এবার বুঝুন কারা জ্ঞানী, জ্ঞানের মহিমা কোথায় প্রকাশিত হয়েছে, প্রকৃত জ্ঞান কাকে বলে। কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত। আবার যারা জ্ঞানী বিদ্বান, অহংকার ছাড়া বিদ্বান, এই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন মুক্তি লাভ করার অধিকার পান, মুক্তি লাভ করেন। কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। আবার কোটি কোটি মুক্ত জনের মধ্যে যারা মুক্তি লাভের অধিকারী, সেই মুক্তি লাভের অধিকারী ব্যক্তিদের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত। চিন্তা করুন কোথা থেকে কোথায় পর্যন্ত চলে গেল, জীবনটা কোন জায়গায় আমাদের নিতে হবে। এখনো যদি আমরা এখানেই পড়ে থাকি যে সংসারের কর্ম শেষ হলে তারপর ভগবানকে ডাকবো, তাহলে আমার এতদিনের রাস্তা, এত বৎসরের রাস্তা, সেটা ফুরবে কি? আমি তো এখনো পড়ে রইলাম এখানেই। এখানে পড়ে থাকলে তো হবে না, আমাকে যেতে হবে। অকালে সকাল কেন, কেন হবে না বলো? অনেক দূরের পথ, পথ তো ঠিক আছে, রাস্তার মধ্যে কুমির তোমাকে গিলে নেবে, কুমির তো আমাকে গিলতে পারবে না। কেন? শ্রীগুরু তো কাণ্ডারি, শ্রী গুরুদেব আমাকে রক্ষা করবেন। আমাকে কেউ, কোন কুমির, পৃথিবীর কোন কুমির আমাকে খেতে পারবে না, গিলতে পারবে না। গিলতে পারবে কখন? গিলতে পারবে যখন কেউ গুরুদেবের চরণকে ছেড়ে দেবে। আমি তো ভক্ত হয়ে গেছি, আর কিসের গুরুদেব? আমি নিজেই গুরুদেব হয়ে গেছি, আর কিসের গুরুদেব? তাকে কুমির মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলবে, কোনদিন কস্মিন কালেও তার ভগবত পাদ পদ্ম প্রাপ্তি হবে না। যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, কার কৃপায়? শ্রী গুরুদেবের। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে, কৃষ্ণ প্রাপ্তি আর কারো দ্বারা হয় না। তাই ঠাকুর মহাশয় এই বন্ধনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমাদের প্রাপ্তি কি, আমাদের সাধনা কি, আমাদের চিন্তনের বিষয় কি, আমরা কার আরাধনা করব, কিভাবে করব, কখন করব। আরে কেউ যদি প্রেম ভক্তি চন্দ্রিকাকে হৃদয়ের মধ্যে আর কণ্ঠের মধ্যে কণ্ঠহার রূপে, কণ্ঠমণি রূপে ধারণ করতে পারেন, তার আর পৃথিবীতে কি প্রাপ্তির বাকি আছে? ঠাকুর মহাশয় তো যা বেদ পুরাণের সচরাচর দেখা যায় না, তা আমাদেরকে মুহূর্তের মধ্যে দিয়ে দিয়ে গেলেন। নতুবা এত সুন্দর সিদ্ধান্ত অনন্ত অনন্ত গ্রন্থ পড়ে সেই গ্রন্থের থেকে আপনি খুঁজে পাবেন না। আপনার এই ক্ষণজন্মা জীবনে, এই কয়েক বৎসরের এই দুদিনের দুনিয়ার মধ্যে আপনি কত গ্রন্থ পাবেন, কত পড়বেন? কিচ্ছুই পড়তে হবে না, কোন গ্রন্থই পড়তে হবে না। শুধুমাত্র প্রেম ভক্তি চন্দ্রিকাকে হৃদয়ের সর্বস্ব করে নিন, প্রেম ভক্তি চন্দ্রিকাকে কণ্ঠের হার করে নিন, তবেই দেখবেন আর কিছু দরকার নেই। এর মধ্যেই সব দেওয়া আছে, তাও বাংলা ভাষায়, শুদ্ধ বাংলা। কিন্তু এখানে কথা আছে, আপনি প্রেম ভক্তি চন্দ্রিকাকে হৃদয়ে ধারণ করেছেন বই কি, তাতে কি পেয়ে যাবেন সব? পাবেন না, কারণ প্রেম ভক্তি চন্দ্রিকা নিজে নিজে পড়লে কিছুই হবে না। গুরুদেবের তত্ত্বাবধানে, গুরুদেবের আশ্রয়ে থেকে আপনি অর্থ বুঝেন, সহজ বাংলায়, শুদ্ধ বাংলায়। আপনি বাংলায় গ্রাজুয়েশন করা, তাও আপনি কিছুই পারবেন না। শুধুমাত্র শ্রী গুরুদেবের চরণ প্রান্তে বসে যদি বলেন, বাবা এটার অর্থ তো আমি হৃদয়ঙ্গম করতে পারি না, দুটো শব্দ, বুঝতে পারা আর হৃদয়ঙ্গম করা দুটো কিন্তু এক জিনিস নয়। আমরা সবাই বুঝি কিনা ভগবানের ভজন ছাড়া গতি নেই? আমরা সবাই বুঝি কিনা আমাদের একদিন মৃত্যু হবে? আমরা সবাই জানি কিনা এই পৃথিবীতে আমরা চিরদিনের জন্য আসিনি? আমরা এটা জানি কিনা চিরদিন কাহারও সমান নাহি যায়? সবাই জানি। জানার পরেও আমরা পাপ করি কেন? আমরা বুঝতে পারি, কিন্তু বিষয়টা অনুভব করতে এখনো পারিনি। যেই কারণে আমরা এত কিছু জানার পরেও ভগবানের ভজনে ঢুকতে পারছি না। এই অনুভূতি কে দেবেন? এই অনুভূতি তো সাধুগণ দেবেন, এই অনুভূতি তো শ্রী গুরুদেব দেবেন। তাই তো গুরুদেবের কাছে ভক্ত প্রার্থনা করছেন,
সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ। আমি তবে তো গাইব হরিনাম সুখে, আমার অপরাধ হবে হত। আমার অপরাধ কি করে হত হবে যখন সবাইকে সম্মান করার শক্তি আপনি আমাকে দেবেন। কার থেকে প্রার্থনা জানাচ্ছেন? গুরুদেবের কাছে প্রার্থনা জানাচ্ছেন। তো আর কোথাও তো যাওয়ার অপেক্ষা নেই। আর এই গুরুদেব আর গোবিন্দের মধ্যে তো কোনো ভেদ নেই। গুরু গোবিন্দ এক জিনিস, শুধুমাত্র রূপ আলাদা, শুধুমাত্র দেহের রূপটা আলাদা, আলাদা আলাদা দেখা যাচ্ছে। কিন্তু বৃন্দাদেবী, শ্রী গুরুদেব, গ্রন্থ, স্বয়ং ভগবান, বিগ্রহ, ইনাদের মধ্যে পার্থক্য আছে কি? নেই তো। সবে এক, আলাদা নয়। সেই এক বস্তু যেদিন দেখতে পারবো না, শ্রী গুরুদেবের কৃপা হলে দেখা সম্ভব হবে। অনুভূতিটা উনি দিয়ে দেবেন। সম্পত্তি তো ওনার। তাই আমরা সেই ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা হৃদয়ে কণ্ঠে ধারণ করব বই কি, কিন্তু সেটা কার চরণে বসে অনুভব করব? সাধুদের চরণে বসে অনুভব করব। সাধু শাস্ত্র, গুরু বাক্য কে লিখেছেন? লিখেছেন সাধু শাস্ত্র, গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। প্রেম কি করে প্রাপ্তি হবে? প্রেম প্রাপ্তির একমাত্র মাধ্যম কি? সাধু শাস্ত্র, গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। সাধুর বাক্য, গুরু বাক্য। কেউ যদি মনে করেন সাধু আর গুরুদেব আলাদা, আপনার গুরুদেব একজন, আমার গুরুদেব একজন, ব্যক্তি দুইজন ভিন্ন, তখনই বুঝতে হবে যে আপনার গুরু মাহাত্ম্যই বোঝা হয়নি। গুরুদেব কি জিনিস আপনি জানেনই, কিচ্ছু বুঝতে পারেননি। গুরু সব অভিন্ন। তাই তো বলা হয়েছে, চৈতন্য চরণ গৌরাঙ্গ চরণ ভজে যেই জন, তাহারও চরণ সেবী। শ্রীগুরু চরণ বৈষ্ণব চরণ করিব বন্ধন, শ্রীগুরু চরণ ভাবি। আপনি যখন বৈষ্ণবকে প্রণাম করবেন তখন ভাববেন আমি আমার গুরুদেবকেই প্রণাম করছি। গুরুদেব বৈষ্ণব রূপে আমার এখানে এসছেন, আর ভগবান গুরু রূপে আমার এখানে এসছেন। আলাদা করতে পারবেন কি? দুধের কালার কি? আলাদা করুন দুধের থেকে। পারা যায় কি? কোনোদিন সম্ভব নয়। তেমনি গুরু ভগবানে ভেদ করা যাবে না, বিষ্ণু শিবে ভেদ করা যাবে না, ভক্ত ভগবানে ভেদ করা যাবে না। চতুর্নাম বপুয়ে ইনকো চরণ বন্দন কিয়ে নাশত বিঘ্ন অনেক। আলাদা নয়, এক বস্তু। তাই আগে দৃষ্টিটাকে পরিবর্তন করতে হবে। চোখ, লোকে বলে যদি ভালো হতে চাও তাহলে চোখটাকে ঠিক করো আগে, বলে কিনা? দৃষ্টিভঙ্গি শুধু চোখের মধ্যে সীমাবদ্ধ কি? হৃদয়েরও তো একটা চোখ হয়। সেটাকে আমাদের বুঝতে হবে, অনুভব করতে হবে, জানতে হবে। কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, আবার কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত সামান্য জিনিস, বিষয় কি? ভক্ত দুর্লভ, শুধু দুর্লভ। কতটুকু দুর্লভ? এই ব্রহ্মাণ্ডের জীবগণ থেকে শুরু করে 84 লক্ষ জনের মধ্যে স্থাবর জঙ্গম ভেদ, তারপরে তির্যক জলস্থলচর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অল্পতর, তার মধ্যে যবন ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, তার মধ্যে বেদ মানে কম সংখ্যক লোক, আবার বেদ যারা মানেন তারা মুখে মুখে মানে, তারাও অল্প সংখ্যক, যারা অরিজিনাল মানে তারাও অল্প সংখ্যক, তার থেকে অল্প সংখ্যক এই ধর্মচারীগণের মধ্যে কর্মনিষ্ঠের মধ্যে, কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী হয়। এই কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত হয়, কোটি মুক্তের মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত। কত দুর্লভ, কত দুর্লভ! এটার কোনো ভাষা নেই। পৃথিবীতে এমন কোনো ভাষা তৈরি হয়নি যা এই দুর্লভ বস্তুকে বোঝানো যাবে। সম্ভব নয়। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত।
একমাত্র কৃষ্ণ ভক্ত শান্ত, সর্বাবস্থায় যে কোনো পরিস্থিতিতে সর্বাবস্থানগত বিবাহ, সব জায়গায় শান্ত কৃষ্ণ ভক্ত, অশান্ত তো হন না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন ভাগ্যবান জীব নদীর প্রবাহে জইছে, কাষ্ঠ লাগে তীরে, এভাবে ঘুরতে 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 ভাসতে 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 গিয়ে কখন সেই গুরুদেবের চরণ রূপী তীরে লাগবে কে জানে, কে জানে, কে বুঝে? আমরা তো জানি না। আমরা তো ঘুরে যাচ্ছি, আমরা তো চলছি, আমরা তো এই চলাকে বন্ধ করতে পারবো না, কোনোদিনই সম্ভব নয়। সেই চলা কি করে বন্ধ হবে? সেই চলাকে যদি বন্ধ করতে হয়, ওই যে একটাই লক্ষ্য, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভগবতী সদ্ম। ভক্তি কোথায়? গুরুদেবের চরণে। ভক্তি আর কোথাও পাওয়া যায় না, সাধুদের চরণে কোথাও মেলে না। এর পরবর্তী অংশ আমরা আগামীকাল আস্বাদন করব। এই বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানে বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।